চলো সকালের পরিবেশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। হাই বন্ধুরা, দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং 24 চ্যানেলে স্বাগত জানাচ্ছি। দেখো সকালের পরিবেশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। কত শান্ত স্নিগ্ধ দেখো, খুব ভালো লাগে সকালের পরিবেশ। এখন তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, ছাদে একটু আধটু জল জমেছে। চলো এবারে নিচে যাওয়া যাক, জল খাবার বানাবো সেটা শেয়ার করব। আমি আজকে ঘুগনি বানাবো, বাটাবাটি ছাড়াই সহজভাবে ঘুগনি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো কড়াইটা কুকারে সিটি মেরে আমি রেখে দিয়েছি। পুরো পদ্ধতিটা তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। চলো এবারে বানানো যাক। এই দেখো আমি কড়াইতে তেল দিয়ে অল্প একটু জিরে ফোড়ন আর একটু লঙ্কা দিয়ে আমি চাপিয়ে দিয়েছি। ওর আলুগুলো মোটামুটি কষা হয়ে গেছে। দেখো আলুগুলো বেশ একটু লাল লাল কালার এসেছে। আর এটা আমি কোনো কিছু খুব কম মশলাতেই আমি করব। আর সকালে খুব তাড়াহুড়ো থাকে, সেই জন্য খুব কম মশলা আর বাটাবাটি কোনো কিছুই করব না। দেখো তোমরা দেখতে থাকো। এই যে আমি এবারে আলুটাতে হলুদ দিয়ে দিলাম, তারপরে আমি দেব নুন। ঘুগনি কড়াইটাতেও সেদ্ধ করার সময় আমি অল্প নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করেছি। এই দেখো এটা ভালো করে একটু কষে নিই, নুন হলুদটা আলুর মধ্যে মিশিয়ে নিই। এবারে দেখো এই যে টমেটোগুলো কোচানো আছে, এই টমেটোগুলো আমি আলুর মধ্যে দিয়ে এগুলোকেও কিছুক্ষণ কষে নেব। এই দেখো এই টমেটোগুলো নরম হওয়া পর্যন্ত এগুলো একটু কষে নেব। তারপরে আমি দেব জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো। এই যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে আলুগুলো টমেটোগুলো নরম হয়ে যাওয়ার পর দিয়েছি, আলুগুলো একটু কষে নিয়েছি। আবার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েও আলুগুলো কষে নিচ্ছি। মনে হচ্ছে একটু জিরে গুঁড়োটা আর একটু লাগবে, কেননা এগুলো তো আর বাটা মশলার নয়, এগুলো সব গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি। আর এখানে আমি দেবো একটুখানি চিনি, টেস্টের ব্যালেন্স থাকার জন্য একটু চিনি দেবো। জানো রান্নার সব কিছু একটু টেস্টের ব্যালেন্স থাকার জন্য অল্প একটু মিষ্টি লাগেই। আর এটা আমি নিরামিষ করছি তো ওই জন্য। এই দেখো একটু ঘুগনির যে জলটা একটু ছিল সেটা দিয়ে একটু নেড়ে দিলাম, কারণ এটাতে আমি ঠান্ডা জল দেব না, এটাতে সমস্ত গরম জল ইউজ করব। দেখো এটা ভালো করে আবার একবার কষে নিলাম। দেখে নি আলুগুলো তো এখনও সেদ্ধ হতে দেরি আছে, আলুগুলো কেন সেদ্ধ হবে। কালারটা দেখো কত সুন্দর এসেছে। এখানে কিন্তু আমি আর কিচ্ছু দেব না, কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয়, কোনো ভাজা মশলা না, কোনো কিছুই দেব না। কোনো মেথি দেব না, কসুরি মেথি কিচ্ছু দেব না, সিম্পল। এবারে গ্যাসটাকে একটু বাড়িয়ে নিয়ে আর একটু কষে নিই। যত কষা হবে যে রান্নার, তত খেতে সুন্দর হয় সব কিছুই, তোমরা নিশ্চয়ই জানো। এবারে দেখো আমি আদাটা কেমনভাবে দিচ্ছি, আমি বললাম না বাটাবাটি ছাড়াই এটা আমি করব। এই দেখো সকালে খুব তাড়াহুড়ো থাকে না, ওই জন্য আবার সে মিক্সিতে পেস্ট করো এ করো সব ঝামেলা আছে, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এই দেখো ছোট্ট একটা গ্রেটার নিয়ে আমি আদাটাকে একটু গ্রেট করে দিয়ে দিলাম। এই আদাটাকেও ভালো করে আমি কষে নেব। আদার হালকা হালকা গন্ধ থাকলেও কিন্তু খেতে খুব ভালো লাগে রান্নার ঘুগনি টুগনিগুলো। এটাতে এবারে আমরা নিরামিষ খাচ্ছি, তোমরা এটাতে পেঁয়াজ কুচিয়ে কুচিয়ে খেতে পারো, খুব ভালো লাগে খেতে। আবার একটু ঘুগনির জলটা দিয়ে দিলাম, আবার কিছুক্ষণ বেশ কিছুক্ষণ কষে নেব। আদাটা যতক্ষণ না এর সঙ্গে মিশছে মশলা আর আলুর সঙ্গে। তোমরাও বানিয়ে নিয়ে দেখতে পারো তাড়াতাড়ি থাকলে। আমার আদাটা মোটামুটি কষা হয়ে গেছে, দেখো একদম আলুর সঙ্গে মিশে গেছে। আর এখানে বসিয়ে দিয়েছিলাম কুকারে গরম জল। এই দেখো বললাম পুরোটাই গরম জলে করব, ঠান্ডা জল দেবই না। আমি প্রথমে কলাইগুলো মিশিয়ে দেব। কলাইগুলো দেখে মনে হচ্ছে হলুদটা কম হয়েছে, কিন্তু এর সঙ্গে মিশে গেলে পুরো পারফেক্ট হয়ে যাবে, কালারটা এসে যাবে। মশলা টমেটোর সঙ্গে মিশে গেলে কলাইটাও কালারটা সুন্দর এসে যাবে। এই দেখো আমি জলটা একটু বেশিই দেবো, কারণ একটু ঝোল ঝোল খাবো। কত সুন্দর হয়েছে দেখো, আর খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যায়, কোনো বাটাবাটি করলাম না, কিছুই না। দেখো এমনি হয়ে গেল ঘুগনি। যেভাবে হোক খেতে পারো তোমরা, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি, তারপরে বিট নুন, তারপর লেবু। দেখি একটু নুনটা চেক করে, নুনটা না হলে নুন তো দিতেই হবে। নুন ছাড়া সব কিছু রান্নারই
মানে কি বলবো, অসম্পূর্ণ। আমাদের মশলার মধ্যে যতই যে যাই দিক, নুন না হলে কোনো কিছুই খাওয়া যাবে না। সেটা নিশ্চয়ই তোমরা আমার সঙ্গে একমত। এই দেখো নুন একটু দিয়ে দিলাম, আবার একটু ভালো করে নেড়ে নেব। দিয়ে আমি এটাতে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই যে মশলার সঙ্গে কলাইয়ের সঙ্গে সব মিশে যাবে। এখানে দেখো আমাদের মাসিদের গাছের কলা, দেখো কত সুন্দর, কাঁঠালি কলা আর গাছের লেবু, একটা জোড়া কলাও দিয়েছে দেখো। এটা আমরা খাবো না, এটা ছেলেরা খাবে। আর এটা কাঁঠালি কলা, কালারটাও যত সুন্দর, মনে হচ্ছে মাটি দিয়ে তৈরি। এখানে দেখি ঘুগনিটা আবার মনে হচ্ছে হয়ে গেছে। দেখো কালারটা এবার দেখো, তখন মনে হচ্ছিলো কম কম লাগছে। হলুদিয়ের কালারটা দেখো কত সুন্দর কালারটা হয়ে গেছে। এইরকমই আমি ঘুগনির ঝোলটা রাখবো। দেখি আলুটা কেটে, হ্যাঁ আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এই যে এটা তুমি মুড়ি দিয়ে খাও, রুটি দিয়ে খাও, পরোটা দিয়ে খাও। এখন আমি ঘুগনিটা ঢালবো না, কোনো কিছুই লাগে না। তোমার চাট মশলা বলো, কোনো ভাজা মশলা বলো, তুমি পেঁয়াজ কুচিয়ে খেতে পারো। ঘুগনির রেসিপিটা পুরো শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার অন্য ব্লগে দেখা হচ্ছে বন্ধুরা, কেমন? এবারে তাহলে আসি। লাভ ইউ অল, বাই বাই।